এর আগে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের দুটো ক্লাস করেছি আর সিম্পল ইন্টারেস্টেরও পুরো কনসেপ্ট আমাদের ক্লিয়ার। আর আজকের করব চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মিশ্রণের যে অঙ্কগুলো আছে, মানে কিছু কিছু অঙ্কে সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট একসাথে মিক্স করে দিয়ে দেয়। তো সেই অঙ্কগুলো কি করে আমরা সহজে করব, তো সেটা এই ক্লাসে আমরা সলভ করব। ওকে, তার আগে আমি তাহলে বলে দিই, আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে দা সত্য একাডেমি, সেখানে তোমরা জয়েন করতে পারো। এখানে প্রতিদিন রাত 9টা থেকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ টেস্ট হয়, সেগুলো তোমরা পার্টিসিপেট করতে পারো। আর একটা জিনিস, সেটা হলো আমি ডেসক্রিপশানে পার্সেন্টেজের ভিডিও এবং আগের যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ভিডিওগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখানে অবশ্যই ক্লিক করে দেখে নিও, তাহলে সুবিধা হবে বুঝতে, আর কিছুই না। ঠিক আছে, তাহলে দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলছে, কোনো আসল সরল সুদের হারে 3 বছরে 240 টাকা হয় এবং ওই একই আসল ও সুদের হারে চক্রবৃদ্ধি সুদে 2 বছরে কি হচ্ছে না 170 টাকা হচ্ছে। ক্লিয়ার? তাহলে জিনিসটা আমাদেরকে আস্তে করে বুঝতে হবে যে কি বলতে চেয়েছে। ওকে, আগে আমরা সরল সুদ জেনেছি, তাহলে আমাকে বলো 3 বছরে সরল সুদ 240 টাকা, আর তাহলে 1 বছরে কত? আমি যদি সিম্পল ইন্টারেস্ট দিয়ে যদি বুঝি যে 3 বছরে সিম্পল ইন্টারেস্ট, তাহলে হচ্ছে কত? 240 টাকা। আমরা ধীরে ধীরেই বুঝবো, অত তাড়াহুড়ো ব্যাপার নেই, একবার বুঝবো যাতে সারা জীবন মনে থাকে। 1 বছরে তাহলে সিম্পল ইন্টারেস্ট কত? সিম্পল ইন্টারেস্ট মানে সিম্পল ভাবে 3 দিয়ে ভাগ করব। 3 বছরে 240 টাকা, তাহলে 1 বছরে কত? না 1 বছরে হলো 80 টাকা। ব্যাস, কোনো সন্দেহ নেই, হয়ে গেল। এরপরে আমাকে কি বার করতে বলেছে, যে ওই একই পরিমাণ আসল ও ওই একই পরিমাণ চক্রবৃদ্ধি সুদে, মানে সুদের হারও একই এবং আসলও একই, তাহলে 2 বছরে 170 টাকা হচ্ছে। এরপরে আমাকে বলো সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছরে আমি পাচ্ছি 80 টাকা। এখানে 3 বছর দেওয়া আছে, যদি 2 বছর হতো তাহলে কি হতো? প্রথম বছর 80 টাকা, দ্বিতীয় বছরও 80 টাকা, তাহলে 3 বছর এখন ভুলে যাও, এবার ধরুন 2 বছর, তাহলে 2 বছরে হলে প্রথম বছর 80, দ্বিতীয় বছরও 80 টাকা। চক্রবৃদ্ধি সুদ যদি হতো 2 বছরে, তাহলে কি হতো? 80-র ওপরেও কি হবে? সুদ হবে। যারা চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো দেখোনি তারা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তাহলে একটুখানি ছবি এঁকে বোঝা যাক, যে ধরে নিচ্ছে আসল আমাদের পি, তো যদি সরল সুদ যদি হয়, তাহলে প্রথম বছর সরল সুদ কত টাকা? প্রথম বছর সরল সুদ 80 টাকা, দ্বিতীয় বছরেও সরল সুদ কত হবে? 80 টাকা, কারণ আমরা কি করলাম, এই 80 টাকা তো বার করে নিলাম, প্রতি বছরের সুদ বার করে নিলাম। এরপরে বলছে কি না 2 বছরের কি আসছে না চক্রবৃদ্ধি সুদ 70 টাকা, 170 টাকা। এবার আমাকে বলো যে যদি সরল সুদ হতো, তাহলে 2 বছরের সরল সুদ কত? তাহলে 2 বছরে সিম্পল ইন্টারেস্ট কত? এদিকে 80 আর এদিকে 80, তার মানে হয়ে গেল 160 টাকা, তাই তো? কিন্তু চক্রবৃদ্ধি সুদ কি হয়? বাড়বে। কেন বাড়বে? কারণ সুদেরও সুদ পড়ে। কিসের সুদ? না এই যে সুদটা আছে, এই সুদেরও সুদ পড়বে। বোঝা গেল? আবার বলছি প্রথম থেকে, যে আমার সরল সুদ বার করে নিলাম 80 টাকা, তাহলে সরল সুদ যদি 80 টাকা বার করে নিই, তাহলে প্রথম বছরও 80, দ্বিতীয় বছরও 80 সরল সুদ। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে, যেহেতু 2 বছর বলেছে চক্রবৃদ্ধি, তাই সুদেরও সুদ বসবে। তাহলে এখানে বলো ক টাকা বসবে? এখানে দেখো 10 টাকা বসবে। চোখ বন্ধ করে আমরা বলতে পারি, কারণ এখানে কত টাকা আছে কোশ্চেনে দেখো, 170 টাকা আছে। তার মানে সরল সুদ হচ্ছে 160 টাকা, মানে এই হলো 80 টাকা, এই 80 আর হলো এই 80, 160, কিন্তু 170 আমার কোশ্চেনে দেওয়া আছে, মানে নিশ্চয়ই এই সুদেরও সুদ পড়েছে কত টাকা? না 10 টাকা। ব্যাস, হয়ে গেল। তাহলে এতটুকুনি 170-এর হিসাব আমি পেয়ে গেলাম, কনফার্ম পেয়ে গেলাম। এবারে বলেছে কি সুদের হার বার করতে বলেছে। এরপরে তুমি একটা জিনিস দেখো, এই যে 10 টাকাটা যে সুদ হলো, সুদেরও সুদ যে হলো, এই যে 10 টাকা সুদ হলো, মানে সুদেরও সুদ, সেটা কার ওপরে? না হলো এই 80-র ওপরে পড়েছে
10 টাকা, 80-র ওপরে কিন্তু এই এসছে 10 টাকা। তাহলে সুদের হার কি করে বার করব? সুদের হার বার করব, ওপরে কি বসাবো 10 আর নিচে কত বসাবো 80। ব্যাপারটা বোঝা গেল কেন? কারণ এই 10 টাকাটা কিন্তু 80 টাকার উপরে পড়েছে। তাহলে কাটাকুটি করব 1-8। তো 1-8 বলতে আমরা কত জানি? 1-8 বলতে জানি আমরা 12.1-2%। ব্যাস, তাহলে হয়ে গেল, অপশন নাম্বার বি হলো সঠিক অ্যান্সার। তাহলে সিম্পল জিনিস সিম্পল ভাবে আমরা করব। নেক্সট কোশ্চেন, খুব ভালো অঙ্ক। স্কিম এ তে 10% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য জমা রাখলো। ঠিক আছে, তাহলে প্রথমটা কি করছে না 10% সুদের হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে রেখেছে এবং একই পরিমাণ টাকা, মানে পি হচ্ছে গিয়ে দুদিকে সমান, একই টাকা কি হচ্ছে না স্কিম বি তে X% সুদের হারে 3 বছরের জন্য রেখেছে। কিসে না জমা রাখলো। এখানে কি সরল সুদ বা কিছু বলে দেওয়া নেই, কিছু টাকা 2 বছরের জন্য জমা রাখলেন, একই পরিমাণ টাকা স্কিম বি তে সুদের হারে জমা রাখলেন। দেখা গেল স্কিম এ তে, তাহলে এখানে সরল সুদ হবে, যে এই যে স্কিম বি তে যে টাকা রেখেছে X%, সেখানে কিন্তু সরল সুদের হারে হবে। ওকে, এটা লেখা নেই কিন্তু এটা তোমরা লিখে নাও। প্রথমে বলছে 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য রেখেছে, তাহলে প্রথমটা চক্রবৃদ্ধি সুদের হারে নো ডাউট, কিন্তু পরেরটা কিন্তু সরল সুদের হারে হবে। ওকে, তাহলে সরল সুদের হারে X% রেখেছে। রাখার পরে দেখছে যে স্কিম এ তে পাওনা টাকা স্কিম বি তে পাওনা টাকার অর্ধেক, তাহলে এক্স এর মান কত? এই জিনিসটা একটুখানি আমরা বুঝবো সিম্পল ভাবে। দেখো, প্রথমে বলেছে 10% চক্রবৃদ্ধি সুদ, তাহলে আমি ধরে নিচ্ছি আসল পি টাকার 10%। তাহলে যদি আমরা এইভাবে কাজ করি, পিটা ইজিক্যাল যদি 100 টাকা যদি ধরি, তাহলে প্রথমটা কত টাকা হবে 10% বলতে 10 টাকা, পরেরটা কত হবে দ্বিতীয় বছরে 10 টাকা, আবার সুদেরও সুদ হবে কত, তাহলে 10-এর 10%, তাহলে 10% বলতে কি বোঝায় 1-এর 10 দিয়ে গুণ, তাহলে কত হবে 1 টাকা হবে। তাহলে আমাকে বলো চক্রবৃদ্ধি সুদ কত টাকা পেলাম? তাহলে পেলাম কত 10 টাকা, আবার এটা 10 টাকা, তারপরে আবার 1 টাকা, তাহলে টোটাল আমার কম্পাউন্ড ইন্টারেস্ট পেলাম কত 21 টাকা। 21 টাকা বলতে আমি ধরে নিলাম 21%, যেহেতু 100-র উপরে কাজ করছি, আমি টোটাল চক্রবৃদ্ধি সুদ পেলাম আমি 21%। এরপরে আমার সরল সুদের কথা বলেছে, স্কিম বিটা কিন্তু অবশ্যই সরল সুদের ক্ষেত্রে, তাহলে সরল সুদের ক্ষেত্রে যদি 1 বছরে X% হয়, তাহলে আমাকে বলো 3 বছর খেটেছে, 3 বছরে কত অবশ্যই 3X%। তাহলে আমরা কি বার করতে পারলাম? বার করতে এটাই পারলাম যে চক্রবৃদ্ধি সুদ টোটাল পেয়ে গেলাম 21%, আর সরল সুদ সিম্পল ইন্টারেস্ট আমরা পেয়ে গেলাম 3X%। এরপরে একটা কন্ডিশন দিয়েছে, স্কিম এ তে পাওনা টাকা কি বলেছে স্কিম বি তে পাওনা টাকার অর্ধেক, তাহলে এটা কি স্কিম বি, এটা কি স্কিম এ। তাহলে আমরা কন্ডিশন অনুযায়ী কি লিখতে পারি না এটা লিখতে পারি স্কিম এ তে কি আসছে এই 21% টাকা ইজিক্যাল টু কি 3x অর্ধেক, এই তো বলেছে, কারণ স্কিম বি তে পাওনা টাকার কি অর্ধেক। ব্যাস, অর্ধেক হয়ে গেল। তাহলে 3 দিয়ে কাটা করলে 3 এ, আর এক্স ইজিক্যাল টু তাহলে দুইটা বাঁ দিকে চলে গেলে তাহলে 14, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম কত 14%। তাহলে অপশন নাম্বার ডি হলো সঠিক অ্যান্সার। তো এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে সলভ করতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, এক্স টাকার 6% সুদের হারে 3 বছরের সরল সুদ 482.40 টাকা হলে এক্স মাইনাস, এটা কিন্তু এক্স মাইনাস, ঠিক আছে, এক্স মাইনাস 680 টাকার 10% সুদের হারে চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে প্রথমে বলছে কি X% সুদের হারে সরল সুদ বলেছে, প্রথমটা আমাদের বলেছে সরল সুদ, আর দ্বিতীয়টা বলছে কি না চক্রবৃদ্ধি সুদ। ক্লিয়ার? তাহলে আমরা এবারে কি বার করতে বলেছে কি যে চক্রবৃদ্ধি সুদ কত সেটা বার করতে বলেছে। ওকে, তাহলে আমরা চলে যাব সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ভাবে করব, যে এই 6% সরল সুদ বলতে কি বোঝায় না 1 ইয়ারে, তাহলে সিম্পল ইন্টারেস্টটা প্রথমে লিখি, 1 ইয়ারে কত পার্সেন্ট দিচ্ছে না 6% সুদ দিচ্ছে,
তাহলে বলো 3 বছরে কত দেবে? না 18% সুদ দেবে। এখানে কোনো আর সন্দেহ নেই, হয়ে গেল। এরপরে আমাকে বলো যে সুদ কত টাকা পেয়েছে, আমাকে বলো সুদ টোটাল পেয়েছে 482.40 টাকা। আর আমার সুদের পার্সেন্টেজ কত? 18%। তার মানে আমি বলতে পারি 100% ভাবে বলতে পারি, কিভাবে? না 18%-এর ভ্যালু কত? 18%-এর ভ্যালু হলো এদিকে 482.40। কেন? আমার টোটাল সুদ পেয়েছি 18% আর টোটাল সুদ বয়ে দেওয়া আছে 482.40। তাহলে 18%-এর ভ্যালু এত। আমরা এখান থেকে কি বার করব? পুরো 100% বার করবো। 100%টা কি? আসল হয়। তো আমরা 100%-এর ভ্যালু আমরা বার করব। তাহলে বার করতে গেলে আমরা কাটাকুটি 18 দিয়ে কি যাচ্ছে একবার দেখে নেবো। 18 দুয়ে কত? 36, 8 4 12, 122, তাহলে কত যাচ্ছে? 18 6 108, এদিকে 12 আর 24 144, তাহলে হচ্ছে 18 8 144। আর এদিকে তাহলে 100টা ডান দিকে গুণ হয়ে গেলে তাহলে 268, একটা জিরো, দুটো জিরো তো একটার পরে দশমিক কেটে গেল। তার মানে আমি 100% পেয়ে গেলাম 2680। তার মানে এটাই কি? এটাই হয়ে গেল, পেয়ে গেলাম আমরা আসল পেয়ে গেলাম হলো 2680 টাকা। ওকে, এরপরে কি বলেছে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাকে বলো, বলেছে কত? x মাইনাস 2680। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের আসল তাহলে কত হবে? আসল অবশ্যই আমাদের হয়ে যাবে 2680। যে বার করলাম, এটা যে বার করলাম 2680, সেখান থেকে আমরা করব কি? না 680 বাদ দেবো। তাহলে আমরা করে দেবো 680 বাদ দিয়ে দিলাম। তাহলে এর ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের আসল কত টাকা পেয়ে গেলাম? 2000 টাকা পেয়ে গেলাম। ক্লিয়ার? এরপরে কি বলেছে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে। তো চক্রবৃদ্ধি সুদ আমরা কি করে বার করেছি? আমরা সিম্পল ভাবে বার করেছি, এইভাবে 2000 টাকা বসিয়েছি। 2 বছরের 10% মানে 1/10 বলতে কত টাকা? 200 টাকা। পরের বছরেও কত? 200 টাকা। এর উপরেও 10% বলতে কত? 1/10 বলতে কত বোঝাচ্ছে? না 20 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হলো? 200 টাকা, 200 টাকা আর 20 টাকা, 400। তার মানে হয়ে গেল 420 টাকা। অপশন নাম্বার এ হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? ব্যাস, নেক্সট অঙ্ক কি বলছে? কোনো আসল 10% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হয় 525 টাকা। ঠিক আছে, প্রথমে চক্রবৃদ্ধি সুদ দিয়েছে 2 বছরের, হলো 525 টাকা। যদি সুদের হার অর্ধেক ও সময় দ্বিগুণ করা হয়, বাহ খুব ভালো কথা, তাহলে ওই একই আসলের ওপর সরল সুদ কত? তাহলে আসলটা ঠিক রাখতে বলছে, এখানে আবার সরল সুদ বার করতে বলেছে। তো আমরা সেই রকম ভাবে চলে যাব। কি রকম ভাবে? 10% বলেছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। তার 10% যদি চক্রবৃদ্ধি সুদ হয়, তাহলে আমরা কিভাবে করতে পারি? আসল যদি আমাদের 100 টাকা ধরি, তাহলে তার প্রথম বছরের সুদ কত? 10 টাকা। দ্বিতীয় বছরের সুদ কত? 10 টাকা। 10-এর ওপরে আবার 10% মানে 1 টাকা। তাহলে টোটাল আমি কম্পাউন্ড ইন্টারেস্ট আমি কি বার করতে পারি? 10 টাকা, 10 টাকা, 1 টাকা, তার মানে হলো 21 টাকা, মানে 21%। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমি পেয়ে গেলাম কত? 21%। আর কোশ্চেনে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে কত? দেখো 525 টাকা। তাহলে 525 টাকা দেওয়া, তাই আমি বলতে পারি এই 21%-এর ভ্যালু যা আর 525 টাকা তাই। তাহলে 21% ইজ ইকাল টু 525 টাকা। আর আমার 100%-এর ভ্যালুটা বার করতে হবে। এই জাস্ট অঙ্ক। তাহলে আমার আসলটা বার করতে হবে। আসল যদি আমি বার করে নিই, তাহলে কি আসছে? তাহলে একটুখানি কাটাকুটি তো করতে হবে, দেখি 21 দিয়ে, এইরকম ক্ষেত্রে তখন ডাইরেক্ট দেখবে 21 দিয়ে কাটাকুটি যাচ্ছে কিনা। 21, তাহলে 2-এ কত? 42, তাহলে 10 42 52 10, তাহলে 21 5 তাহলে 25, ব্যাস এই তো হয়ে গেল। তাহলে কত হয়ে গেল? ব্যাস, তাহলে 2500 টাকা। তাহলে এটাই হয়ে গেল আমাদের আসল। এরপরে কি বলেছে? এই আসলটাই কি করতে বলেছে? না সরল সুদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে বলেছে। কি রকম অ্যাপ্লাই? তাহলে আমাকে বলেছে সুদের হার অর্ধেক। তাহলে সুদ ছিল কিন্তু, এবারে আমরা সরল সুদের ক্ষেত্রে চলে যাব। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমাকে আর তাহলে কত হবে? দেখো
সুদের হারের অর্ধেক, তাহলে এখানে ছিল 10%, তাহলে 10% হলে এখানে অর্ধেক হয়ে গেলে কত হবে, এখানে হয়ে গেল সুদের হার 5%। সময় কি বলছে না দ্বিগুণ, তাহলে সময় ছিল আগে কত, সময় দেওয়া ছিল দেখো 2 বছর, তাহলে এখানে আমার সময় হয়ে গেল কত, দ্বিগুণ বলতে 4 বছর। ব্যাস, এইগুলো কমপ্লিট হয়ে গেল। এরপরে কি বলেছে না সরল সুদ কত হবে, তাহলে আমরা কি বলেছিলাম, কি নিয়মে করেছিলাম, কোনো ফর্মুলা দিয়ে করিনি, আমরা এইভাবে করব যে 1 বছরে 5% সুদ, তাহলে 4 বছরে কত পার্সেন্ট সুদ, আমরা টোটাল সব সময় এইভাবে বার করবো, টোটাল সিম্পল ইন্টারেস্ট কত, 1 বছরে 5%, তাহলে 4 বছর ধরে খেটেছে, তাহলে কত 20%, তাহলে টোটাল সিম্পল ইন্টারেস্ট আমরা পেয়ে গেলাম 20%। এবার কার উপরে 20%টা পড়বে, সিম্পল ইন্টারেস্ট মানে সিম্পল ক্যালকুলেশন, তাহলে টোটাল আমাদের সিম্পল ইন্টারেস্ট পেয়ে গেলাম 20%। এবারে আমাকে বলো টোটাল 20%টা কার উপরে পড়বে, অবশ্যই এই আসলের উপরে পড়বে, অবশ্যই এই আসলের উপরেই পড়বে, তাহলে আসলের 20%, এই আসলের উপরে কত পার্সেন্টেজ পড়বে না এই 20%টাই পড়বে। ওকে, তাহলে 20% পড়লে মুখে মুখে দেখো 10% বলতে একটার পরে দশমিক, তাহলে 20% 250 টাকা, আর 20% বলতে কত হয়ে যাবে না 2 × 500 টাকা, আর আদারওয়াইজ মানে কি আরেকটা করা যেতে পারে, 20% মানে কত হয়ে যেতে পারে, মানে 1/5, 20% মানে কত 1/5, তাহলে 1/5 মানে কাটাকুটি করলে ব্যাস 500 টাকা, তাহলে অপশন নাম্বার ডি হলো সঠিক অ্যান্সার, 500 টাকা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলছে, কিছু আসলের বার্ষিক 8% সুদের হারে 3 বছরের সরল সুদ কমা দিয়েছে, 3 বছরের সরল সুদ কি বলেছে না 4000 টাকার উপর 10% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের অর্ধেক, তাহলে এটা একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, কি রকম না কিছু আসলের বার্ষিক 8% সুদের হারে 3 বছরের সরল সুদ, আমাকে বলো সিম্পল ইন্টারেস্ট দিয়ে কাজ করব, প্রথম বছর 8% মানে কি এইভাবে তো দেওয়া, তাহলে প্রথম বছর 8%, আর 3 বছর খেটেছে চক্রবৃদ্ধি সুদের সরল সুদের ক্ষেত্রে, তাহলে 3 বছরে কত, 3 বছরে হলো 24%, তাহলে টোটাল সিম্পল ইন্টারেস্ট পেয়ে গেলাম আমরা কত না 24%। ক্লিয়ার? এরপরে কি বলেছে না চক্রবৃদ্ধি সুদের কন্ডিশন দিয়েছে, 4000 টাকার উপর 10% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের অর্ধেক, তাহলে আমাদের কিন্তু চক্রবৃদ্ধি সুদটা পুরোপুরি ভাবে বার করতে হবে। কিরকম বার করতে হবে, আমরা কিরকম শিখিয়েছি, 4000 টাকা হলো কি না আসল দিয়েই দিয়েছে 4000 টাকার উপরে, তাহলে তার উপরে 10% মানে 1/10 বলতে কত টাকা না 400 টাকা, এখানেও 1/10 বলতে কত টাকা 400 টাকা, তারও 1/10 বলতে আমাদের 40 টাকা, তাহলে টোটাল আমি কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেয়ে গেলাম, এদিকে 400 এদিকে 400 এদিকে হচ্ছে গিয়ে 40, মানে হয়ে গেল আমরা 840 টাকা পেয়ে গেলাম কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, কিন্তু এরপরে এখানে একটা কন্ডিশন দিয়েছে যে সরল সুদটা কি চক্রবৃদ্ধি সুদ যা পাবো, চক্রবৃদ্ধি সুদ যা পাবো তার অর্ধেক, তাহলে সিম্পল ইন্টারেস্ট তাহলে কত হবে, আমাকে বলো কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়েছি 840, তাহলে আমরা অবশ্যই বলতে পারি সিম্পল ইন্টারেস্ট তার অর্ধেক বলতে না 840/2, মানে হয়ে যাবে কত না 420 টাকা। অবশ্যই সিম্পল ইন্টারেস্ট তাহলে কত হয়ে গেল, সিম্পল ইন্টারেস্ট হয়ে গেল, কারণ কম্পাউন্ড ইন্টারেস্টের অর্ধেক বলেছে, অর্ধেক হয়ে গেল মানে আমার হয়ে গেল 420 টাকা, ব্যাস সিম্পল হয়ে গেল। তাহলে এটা কিন্তু অঙ্ক নয়, কারণ অঙ্ক এখানে বলেছে আসলের পরিমাণ কত, মানে পি বার করতে বলেছে সরল সুদের ক্ষেত্রে পি, তাহলে এখানে অঙ্কের মধ্যে দেখো কি না চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পি দেওয়া আছে 4000 টাকা, চক্রবৃদ্ধি সুদের দেওয়া আছে 4000 টাকা, সরল সুদের তো দেওয়া নেই, তাহলে সরল সুদেরটাই বার করতে হবে। এখানে সরল সুদ কত পেলাম, সরল সুদ পেলাম আমি 420 টাকা, ভালো করে খেয়াল করো, আর এখানে সরল সুদের ক্ষেত্রে টোটাল পার্সেন্টেজ কত পেলাম, প্রথমেই করে নিয়েছি 24%, তাহলে সুদের পার্সেন্টেজ হলো 24% আর সুদ হলো 420 টাকা, তাহলে আমি লিখতে পারি 24% ইজিক্যাল টু 420 টাকা, অবশ্যই লিখতে পারি। এরপরে তাহলে কি করবো 1% মানে কত, আর এদিকে 100% মানে আমাদের কত টাকা, এই জাস্ট একটুখানি বার করতে হবে। যদি আমরা সিম্পল ভাবে ক্যালকুলেশনও করি 100 ইন্টু তাহলে 24, আর এদিকে ধর 0 0 কেটে গেল, তাহলে
আলটিমেট কি আসছে, ও সরি সরি কি করছি ধুট, এখানে তো এ হবে, তো এই জিনিসটা 420/24 হবে তো, তাহলে এদিকে 420/24 ইন্টু 100%, ব্যাস। তাহলে এখান থেকে যদি আমরা কেটে দিই 12, 2 × 24, 12, 3 × 36, 6, 12 × 5 = 60, তাহলে হলো 35, তাহলে দুবার গেলে কত হচ্ছে 50, 50 বা এখানে 100টা রেখে দেবো, আমরা সবসময় 100 না কাটবে না, 100 কাটলে 0 0 তো কাটা করে সুবিধা হবে, তাহলে 17.5 হয়, তাহলে 17.5 কে 100 দিয়ে গুণ করলে 1750, ব্যাস হয়ে গেল হচ্ছে কি 1750, তাহলে অপশন নাম্বার সি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এরপরে চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন। সরল সুদের হারে কোনো আসল 6 বছরে 60% বৃদ্ধি পায়, ব্যাস খুব ভালো কথা। এরপরে বলেছে একই সুদের হারে 12,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। তার মানে কি ওই একই সুদের হারটাই কিন্তু সরল সুদের ক্ষেত্রে যা হবে আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তাই হবে, একই সুদের হারে বলে দিয়েছে। তাহলে সুদের হারটা কি করে বার করতে হবে, অবশ্যই দেখো সিম্পল মজা, জাস্ট ভাষা ঘুরিয়ে দিয়েছে যে 6 ইয়ারে কত পার্সেন্ট বেড়েছে, 60% বেড়েছে, তাহলে মানে কি সুদটাই 60% বেড়েছে, কি করতে বাড়বে, সুদের জন্য বাড়বে, তাহলে 6 বছরে হচ্ছে এত, তাহলে 1 বছরে আমার কত হচ্ছে না 6 দিয়ে ভাগ করব, তাহলে 60/6 করলে হলো 10%, তাহলে 1 বছরে যেটা দেয় সেটাই তো সুদের হার। দেখো 6 বছরে হচ্ছে 60%, তাহলে 1 বছরে কত 10%, তাহলে এটাই হলো সুদের হার, তাহলে আর পেয়ে গেলাম কত না 10%। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। এরপরে আর তো কিছু করণীয় নেই, এরপরে কি আছে যেরকম ভাবে করেছিলাম আমরা 12,000 টাকা ক বছর 3 বছর, 3 বছর করতে গেলে কি করব না আমরা পেয়ে গেলাম কত r = 10%, তাহলে 10% মানে কত 1/10, তার মানে হয়ে গেল প্রথম বছর 1200 টাকা, দ্বিতীয় বছরও 1200 টাকা, তৃতীয় বছরও 1200 টাকা, এর ওপরও 10% মানে কত একটার পরে 0, 120 টাকা, এখানেও কত 120 টাকা, এখানেও কত 120 টাকা, আর এর ওপরে 10% মানে 12 টাকা, বাস এবার কি করব চক্রবৃদ্ধি সুদ সিম্পল যোগ করে দেবো 1200 1200 1200, তাহলে যদি হয় কত 3600, এদিকে 120 120 120 কত হচ্ছে না 360, আর এদিকে 12, ব্যাস পুরো কম্পাউন্ড ইন্টারেস্ট পুরো যোগ করে দেবো, তাহলে 2 7 9 3, তাহলে 3 9 7 2 কোথায় আছে, ব্যাস অপশন নাম্বার সি হলো সঠিক অ্যান্সার। আর আদারওয়াইজ তোমাদের আর একটা জিনিস বলে দিই, এরকম যখন অঙ্ক থাকবে তখন শেষ ডিজিটটা দেখে নেবে, শেষ ডিজিট দেখে নিলে কত এসছে 0 0, আর 2 যোগ করলে কত হয় 2, শেষে তো 2 অ্যান্সার আসবে, তো দেখা যায় একটাই অপশনে আছে তখন হচ্ছে গিয়ে ওটাই হবে কনফার্ম, আর যদি দুটো অপশন থাকে দুটো ডিজিট দেখবো, তাহলে পুরো কিন্তু অঙ্ক করে যোগ যে করতে হবে এরকম কোনো কিছু ব্যাপার নেই। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন, কোনো আসলের বার্ষিক 4% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 10 টাকা দেওয়া আছে, ব্যাস তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য আমাদের 10 টাকা। তাহলে আগে এরকম অঙ্ক আমরা করেছি কিন্তু শুধুমাত্র কি করলাম একটুখানি ভাষা দিয়ে বুঝিয়ে দিলাম। তাহলে কি রকম 4% মানে কত জানি আমরা 1/25, তার মানে আমরা কি বলেছিলাম নিচে যেটা থাকবে তার স্কোয়ার করব, তাহলে p = আমরা কি বলতে পারি না 25 স্কোয়ার, 25 স্কোয়ার করলে কত হয় 625, তাহলে তাকে কি করব দুটো ভাগে ভাগ করব, তাহলে প্রথমে কত হচ্ছে 1/25 দিয়ে করলে কত হয় 25 টাকা, এখানেও কত 25 টাকা, এর উপরেও কত 1/25 বলতে কত টাকা 1 টাকা, তাহলে সরল সুদ হলো 25 + 25 50 টাকা, আর চক্রবৃদ্ধি সুদ কত 25 25 আর প্লাস এই 1 টাকা, তাহলে পার্থক্য কত, পার্থক্য হলো এই 1 টাকাটাই হলো পার্থক্য, তাহলে আমরা বলতে পারি যে 1 ইউনিট = অবশ্যই কি হবে এখানে আমরা অবশ্যই লিখতে পারি, কারণ চক্রবৃদ্ধি সালে এখন লিখে দিই তাহলে সুবিধা হবে, তাহলে CI - SI তাহলে কত হবে না 1 ইউনিটই হবে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে 1 ইউনিট এর ভ্যালু কত, কোশ্চেনে দেখো দেওয়া আছে 10 টাকা, আর আমার কি বার করতে বলেছে আসল, আসল কত আসল দেখো আমরা করেছি 625 ইউনিট, 625
25 ইউনিট হলে কত হচ্ছে 6250 টাকা। তাহলে অপশন নাম্বার বি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এরপরে নেক্সট কোশ্চেন কি বলছে, চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 3 বছরে 27 গুণ হলে সুদের হার কত? তাহলে দেখো ভালো করে অঙ্কগুলো কিন্তু একটু খেয়াল করো, এই অঙ্কগুলো কিন্তু দিয়ে দেয়, শুধুমাত্র আমরা আগে কিন্তু প্রথম অঙ্কগুলোতে করেছি, কিন্তু দেখো আমার চক্রবৃদ্ধি সুদের এখন আসল 3 বছরে কি বলছে না 27 গুণ হচ্ছে। তাহলে প্রথমে যদি আসল যদি 1 টাকা যদি ধরি, তাহলে সুদ আসল বলতে কি পি প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট, পি প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট কত টাকা 3 গুণ না কত আছে 27 গুণ আছে, তাহলে 27 গুণ, তাহলে হলো কম্পাউন্ড ইন্টারেস্ট 27 গুণ। আমরা কিন্তু এর আগে অঙ্ক করেছিলাম পি আর এই পি প্লাস আই মানে এ দিয়ে কিভাবে রেশিও দিয়ে কিন্তু করেছিলাম, পি যদি 1 টাকা হয় তাহলে সুদ প্লাস আসল মানে সুদ আসল কত টাকা 27 টাকা, তাই তো? এখান থেকে আমরা যখন 1 বছরে এই যে কনভার্ট যেটা হয়েছে সেটা ক বছরে হয়েছে, সেটা কিন্তু হয়েছে আমাদের 3 বছরে হয়েছে। তাহলে আমরা যখন 1 বছরে ফেরত যেতে যাব তখন কি করব বলেছিলাম, রুট ওভার কিউব করেছিলাম। ভালো করে মনে করে দেখো, যখন 2 বছর থাকলে রুট করব আর 3 বছর থাকলে আমরা রুট ওভার কিউব করব, তখন আমরা 1 বছরে ফিরে যাব। তাহলে 1 এর রুট হয় 1 আর একে 27 এর রুট ওভার কিউব করলে হয় 3। তার মানে কি জিনিস দাঁড়ালো, 1 টাকা থেকে 3 টাকা। তাহলে যদি আমাদের আসল প্রথমে যদি 1 টাকা দিই তাহলে সুদ আসল ক টাকা দেব না 3 টাকা হবে। তাহলে সুদ কত, অবশ্যই তাহলে সুদ তাহলে দাঁড়ালো 3 মাইনাস 1 মানে হলো 2 টাকা, হ্যাঁ কি না, তাই না? ব্যাস, তাহলে 1 টাকা থেকে আমাদের চলে যাচ্ছে কোথায় না 3 টাকাতে, তাহলে সুদ কত টাকা, অবভিয়াসলি 2 টাকা। এরপরে আমরা সুদের হার বার করব। সুদের হার কি করে বার করতে হয়, সুদের হার আমি তো একটুখানি লিখেই দিই। সুদের হার বার করতে গেলে আমরা করি ওপরে কি বসাই সুদ বসাই আর নিচে কি বসাই আসল বসাই, এই তো। তাহলে সুদ ক টাকা, সুদ দেখো হলো 2 টাকা, সুদ হলো 2 টাকার আসল কত টাকা 1 টাকা, তাহলে 2/1, তাহলে 2/1 মানে কত ইন্টু যদি 100% করি তাহলে আলটিমেট হয়ে গেল 200% হলো সুদের হার। তাহলে অ্যান্সার হলো অপশন নাম্বার বি হলো সঠিক অ্যান্সার। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন কি বলছে, চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 8 বছরে 3 গুণ হলে কত বছরে 243 গুণ হবে? বাহ, খুব সুন্দর অঙ্ক। তাহলে এই জিনিসের একটা বেসিক যদি আমরা করি, একদম বাচ্চাদের মতো যদি আমরা স্টেপ বাই স্টেপ শিখি তাহলে কি হবে, তাহলে যদি আমরা লিখে করি, প্রথমে ধরে নিচ্ছি আসল আমাদের 1 টাকা, 1 টাকা থেকে 8 বছরে কি বলছে 3 গুণ হবে, তাহলে 1 থেকে কত গেল, 1 থেকে গেল 3 টাকা, ক বছরে 8 বছরে, তার ইন্টু 3 গুণ করেছি, হ্যাঁ কি না, ইন্টু 3 করেছি 3, এবার 3 থেকে আরো 3 গুণ হবে, এইভাবে তো বলছে, তাহলে আবার 3 গুণ হলে ক টাকা হবে 9 টাকা, ক বছরে 16 বছরে, মানে 8 প্লাস যোগ করে করে ওপরে বছরগুলো কি করব যোগ করব আর নিচের টাইমগুলো কি করব গুণগুলো, মানে হচ্ছে কি যত গুণ হচ্ছে গুণ করে যাব। এবার 9 টাকা থেকে আমাকে বলো 9 ইন্টু 3, 3 গুণ 3 গুণ করে বলছে যে প্রতি 8 বছরে 3 গুণ করে, তাহলে 9 3 কত 27 টাকা হবে, ক বছরে আবার হচ্ছে কি প্লাস 8 বছরে, তার মানে হয়ে গেল 8 3 24। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি অঙ্ক করতে হয়, কিন্তু এইভাবে কি আমরা করে করে যাব নাকি, অত গুণ দেবে, কিন্তু তবু আমি শেখাই যে তাহলে সুবিধা হবে। তাহলে 27 থেকে কত হবে ইন্টু তাহলে কত 3, 27 3 কত আমাকে বলো 81 টাকা হবে, কত বছরে আবার তাহলে প্লাস, তাহলে 24 করলে কত হয় 32 বছরে, আবার এই 81 টাকা থেকে আবার কত গুণ হবে ইন্টু 3 হলো 243 টাকা হবে, কত বছরে 24 32 সাথে আবার 8 যোগ করে 40 বছরে। তো অ্যান্সার হলো আমার 40 বছর পেয়ে গেলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে কি আমি কি এখন এইভাবে স্টেপ বাই স্টেপ করে করে যাব এত সময় দিয়ে, এত কিন্তু পরীক্ষা হলে সময় নেই। তাহলে লজিকটা বোঝো, আবার আমি সিম্পল ভাবে বোঝাচ্ছি যাতে লজিকটা তোমরা বুঝতে পারো। দেখো 1 টাকা থেকে 3 টাকা হচ্ছে কি 3 দিয়ে গুণ করলাম ক বছরে না 8 বছরে, তারপরে 3 টাকা থেকে 9 টাকা হচ্ছে, তাহলে সবে 3 গুণ, তাহলে ক বছরে প্লাস আবার 8, তাহলে প্লাস করলাম আবার 8 মানে 16 বছরে, 9 টাকা থেকে আবার 27 টাকা হচ্ছে, তার মানে কি করলাম আবার 3 গুণ করলাম
আবার 8 বছর পরে পরে যাচ্ছে, তাহলে 8 দিয়ে আবার যোগ করলাম, 24 বছর। তাহলে এইভাবে যেতে যেতে আমার কখন 243 গুণে পৌঁছাচ্ছে, হয়ে গেল এটা অ্যান্সার। একে আমি একটু শর্ট লজিকে তাহলে একটুখানি বলে দিই কিভাবে করবে। যে কত গুণ হচ্ছে সেটা দেখবে, তাহলে আলটিমেট 3 গুণ হচ্ছে, তাহলে 3-এর পাওয়ারে 1 বসালে, 3 গুণ বলতে 3-এর পাওয়ারে কিছু নেই মানে 1, এই 1 গুণটা হচ্ছে ক বছরে, 1 গুণটা হচ্ছে দেখো 8 বছরে, তাহলে পাওয়ারে 1 মানে 8 বছর। এবারে দেখতে হবে আমাদের 243, 243 বলতে 3-এর পাওয়ারে কত সেটা অ্যাকচুয়ালি বার করতে হবে। দেখো আলটিমেট 3-এর পাওয়ারে 5টা 3-এর গুণ হলো 243, মানে 3-এর পাওয়ারে 5 হলো হয় 243। কারণ দেখো 5টা 3-এর গুণ হয় 243, তাহলে পাওয়ারে যখন 1 তখন হয় 8 বছর, তাহলে পাওয়ারে যখন 5 হবে তখন কি করব, 5 আর 8 গুণ করব, তাহলে হয়ে গেল 40 বছরে। তাহলে এবার অ্যান্সার হয়ে গেল। তো ঠিক আছে, একটু হয়তো দেখতে কেমন লাগছে, বুঝতে হয়তো অসুবিধা হলো, আমি নেক্সট অঙ্কটা করছি। তাহলে দেখো কি বলেছে, যে কোনো আসল 4 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে 4 বছরে দ্বিগুণ হচ্ছে মানে হচ্ছে কি করব না, দ্বিগুণ বলতে 2, তাহলে তার পাওয়ারে 1 কত বছরে, না 4 বছরে। তাহলে 2-এর পাওয়ারে যখন 1 হচ্ছে তখন ক বছরে হচ্ছে, না 4 বছরে হচ্ছে। এবার 128, এইটা করতে হবে, 128 গুণ মানে কত, তাহলে আমাকে বলো। 128 বলতে আমার কিন্তু 2-এর পাওয়ারে 7, এইটা কিন্তু একটুখানি প্র্যাকটিস করতে হতে চলে আসবে, নতুবা 2 ইন্টু 2 করে করে সম্ভব না। তাহলে মানে 7টা 2-এর গুণ হলো 128, তার মানে 2-এর পাওয়ারে 7। তাহলে যখন 1 ছিল 2-এর পাওয়ারে তখন হচ্ছে কি 4 বছর, তাহলে যখন 2-এর পাওয়ারে 7 তখন কি হবে, 7 ইন্টু 4 গুণ হবে, তার মানে হয়ে গেল কত, 7 4 28 বছরে। ব্যাস অ্যান্সার হয়ে গেল। তাহলে অ্যান্সার হলো বি হলো সঠিক অ্যান্সার। তো এইভাবে অ্যাকচুয়ালি কিছু অঙ্ক করতে হয়। তো এখানে আমরা চক্রবৃদ্ধি সুদ সরলরেখা মিক্স করলাম, কিছু এক্সট্রা অঙ্কও করলাম। তাহলে আশা করি বেসিক কনসেপ্ট, এখনো প্রচুর অঙ্ক প্রচুর ভ্যারাইটি আছে কিন্তু বেসিক জিনিসটা আশা করি বোঝা গেছে। তো কেমন তোমাদের লাগছে একটুখানি কিন্তু কমেন্টে জানিও, যে আর কি কি চ্যাপ্টার তোমাদের মানে তোমাদের প্রিপারেশন নেই সেইভাবে আমাকে জানাও, আমি তাহলে সেইভাবে ভিডিও বানাবো। আর নেক্সট আমরা প্রফিট অ্যান্ড লস দিয়ে শুরু করবো অঙ্ক। ওকে।